নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো ধোসা, সুজির ধোসা। তার জন্য আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি একটা পাত্রে, আর নিয়ে নিচ্ছি 2 কাপের মতো টক দই। টক দইয়ের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। বেড়াটা আমার ভালো করে গোলানো হয়ে গেছে। এবার 15 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে পাশে রেখে দেব। এবার একটা কড়াইয়ে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচের মতো বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল, দিয়ে দেবো 6-7 কোয়ার মতো রসুন, আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এগুলো দিয়ে একটু ভাজা করে নেব। আর দিয়ে দেবো 3-4টে মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এইগুলো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে কম আঁচে রেখে দেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দু মিনিট পর খুলে আমি এগুলো ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এগুলো টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার ইডলির জন্য একটা আমি ননস্টিকের কড়াইতে জল বসিয়ে নিয়েছি, আর উনুনটাও করে দিচ্ছি, গ্যাসের উনুনটা আমি অন করে দিয়েছি। এবার ব্যাটারে একটু ইনো মিশিয়ে নেব। আমি 1 প্যাকেট ইনো মিশিয়ে নিলাম। ইনোটা একটু অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা। এবারে 3টে ইডলির জন্য 3টে ছোটো ছোটো বাটি নিয়েছি। এই বাটিগুলো একটু সাদা তেল ব্রাশ করে নেব। সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কড়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা ডিশেতে ছোটো ছোটো বাটিগুলো দিয়ে তাতে ব্যাটারটা ভরে নেব। এই বাটিগুলো আমি ভর্তি করে ব্যাটার দেব না, একটু খালি করে করে ব্যাটারগুলো দিয়ে নেব। কারণ ব্যাটারগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলবে, যাতে ইনো দেওয়া আছে সেই জন্য ফুলবে না। এবার জল ফুটতে শুরু করেছে। এবার জলের উপর আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। এবার ঢাকনা চাপাটা দিয়ে দেব, দিয়ে 15 মিনিটের মতন হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে দেখব। এদিকে চাটনিটা আমি একটু স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নেব। চিনি মিশিয়ে নেব নিয়ে আর গ্রাইন্ডারে বেটে নেব।
এদিকে আমি 10 মিনিট পর একটু খুলে দেখছি আর ছুরি দিয়ে দেখে নিচ্ছি, একটু লেগে যাচ্ছে ছুরির গায়ে, একটু আরও 5 মিনিট হবে। আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা চাপা খুলে এগুলো তুলে নেব আর ঠান্ডা করে ছাড়িয়ে নেব। একটু কাঁচা ছিল সেই জন্য আরও 2 মিনিটের মতন দিয়ে দিয়েছিলাম। তুলে নেব, তুলে নিয়ে এবার ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এবার এখানে চাটনির জন্য একটু তরকারি লাগিয়ে নেব, তার জন্য কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। তার মতো 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, আর একটু তাহলে তেল লাগবে, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো 1/2 চামচের মতো বিউলির ডাল আর 1/2 চামচের মতো ছোলার ডাল, আর দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে। আর দিয়ে দেবো 8টা-10টা কারি পাতা, আর দিয়ে দেবো 8টা-10টা কারি পাতা। এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা অফ করে দিয়ে এবার তড়কা দিয়ে নেব চাটনির ওপর। একটু লেবুর রস দিয়ে নেব, আপনাদের কাছে যদি তেঁতুল থাকে একটু দিয়ে দিতে পারেন, তেঁতুলের পাল্প। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার ঠান্ডা করে একটু ছাড়িয়ে নেব ইডলিগুলো। পাশ থেকে ছুরির সাহায্যে প্রথমে ঘুরিয়ে নেব, তারপরে চামচের সাহায্যে তুলে নেব। কত সুন্দরভাবে ইডলিগুলো উঠে যাচ্ছে দেখুন। এভাবে আপনারা খুব সহজেই ইডলি তৈরি করবেন। খুব নরম তুলতুলে হয় ইডলি। পরের ব্যাচে ইডলিগুলোও একইভাবে তৈরি করে নেব। এভাবে সব ইডলিগুলো আমি তৈরি করে নেব। আর ঠান্ডা করে সব ছাড়িয়ে নেব। আমার ইডলিগুলো সব রেডি হয়ে গেছে, এবার থালাতে সাজিয়ে নেব পরিবেশনের জন্য। আর টমেটো চাটনির সাথে পরিবেশন করে নেব।